হ্যালো, আমি আনিসুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এইবার আমি কোনো ইউনিভার্সিটি লেভেলের কোনো টপিক নিয়ে আলোচনা করতেছি না অ্যাকচুয়ালি। আমি এবার এইচএসসি লেভেলের আইসিটি বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি অনেক স্টুডেন্টকে কোচিংয়ে পড়াই, তারপর প্রাইভেটে পড়াই। তো দেখা গেছে সবারই একটাই কমন কমপ্লেইন যে আইসিটি নাকি অনেক হার্ড। তো আমি সিএসসির স্টুডেন্ট হিসেবে বলতেছি না অ্যাকচুয়ালি, আইসিটি অনেক সহজ সাবজেক্ট আমার কাছে মনে হয়। যদি সেইগুলা প্রপারভাবে উপস্থাপনা করা যায় তাহলে একজন স্টুডেন্ট অবশ্যই বুঝতে পারবে, সেটা আমি বিশ্বাস করি। তো আমার এই ভিডিও সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে আইসিটিটাকে সহজভাবে উপস্থাপনা করা। তো আমি আইসিটি এইচএসসি যে আইসিটি বইটা আছে তো ওইগুলার সবগুলা অধ্যায় নিয়ে আলোচনা করবো না অবশ্যই, কারণ সেই পরিমাণ সময় আমার হাতে নেই। তো আমি যে কাজটা করবো অ্যাকচুয়ালি 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে, যেটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের উপর, সেই চ্যাপ্টারটা নিয়েই মূলত আলোচনা করার চেষ্টা করব এবং সবগুলো বিষয় আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তো আমার ভিডিও টিউটোরিয়ালের যেহেতু এই সিরিজের এটা প্রথম ভিডিও, তো আমি যেটা বলবো মানে এই ভিডিওগুলা আপনারা যখন দেখবেন তো একটু যেই বিষয়টা আপনি বুঝবেন না একটু পজ করে আবার ব্যাক করে দেখবেন, তাহলে সবগুলো বিষয় আশা করি আপনার কাছে ক্লিয়ার হবে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি। আমরা 3 নম্বর চ্যাপ্টারে যে সংখ্যা পদ্ধতি যে চ্যাপ্টারটা আছে প্রথম অংশটা, তো সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমি বেসিক্যালি আলোচনা করব। সংখ্যা পদ্ধতি আসলে কি, আমি টপিকগুলো এখানে লিখে রেখেছি, তো আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। সংখ্যা পদ্ধতি কি, আমি প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। তো সংখ্যা পদ্ধতি বলতে আমরা সাধারণত কী বুঝি, যে কোনো মৌলিক চিহ্ন অথবা অঙ্ক, যেগুলো ডিজিট বলি, যেমন ধরেন 0, 1, 2, 3, তো এইগুলা ব্যবহার করে আমরা যখন কোনো সংখ্যা লিখি অথবা প্রকাশ করে থাকি তখনই তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সেই পদ্ধতিটাকেই অ্যাকচুয়ালি সংখ্যা পদ্ধতি বলা হয়। যখন আমরা কোনো অঙ্ক যেমন 1, 2 আমি লিখলাম, তো এটা একটা সংখ্যা। তো এখানে আমি দুটো অঙ্ক ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো 0 থেকে 9 পর্যন্ত আমরা যখন কোনো অঙ্ক ব্যবহার করি তখন তাকে সংখ্যা পদ্ধতি বলি। সেই প্রকাশ করার মাধ্যমটাকেই আসলে আমরা সংখ্যা পদ্ধতি বলি। তাহলে সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝতে পারতেছি, আমি আবারও বলতেছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, যেমন এইভাবে সাংকেতিক চিহ্ন, এখানে আমরা কতগুলা দাগ দিলাম, তো এগুলো হচ্ছে প্রাচীন পদ্ধতি। তো বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন বলেন আর অঙ্কই বলেন, এইগুলা লেখার মাধ্যমে যখন আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করে থাকি সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি ব্যবহার কেন করা হয়, আসলে যাতে আমরা সহজেই সংখ্যাগুলো গণনা এবং প্রকাশ করতে পারি, সেই জন্যই আমরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো চলুন, সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা সাধারণত বুঝি, এই সংখ্যা পদ্ধতিটা উপস্থাপনের জন্য অ্যাকচুয়ালি আমাদের তিনটা জিনিস প্রয়োজন। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার নিজস্ব মান, তার ভিত্তি বা বেস এবং তার স্থানীয় মান। আমি আবারও বলতেছি, প্রায় সময় পরীক্ষাতে এই প্রশ্ন থাকতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য কোন কোন জিনিসগুলো আমাদের লাগে। সাধারণত একটা সংখ্যার নিজস্ব মান, তার ভিত্তি এবং তার স্থানীয় মান, তাকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সো আবার বলতেছি আমি, যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন অথবা বেস বা ভিত্তি যাই বলেন অথবা স্থানীয় মান, এই তিনটা অ্যাকচুয়ালি নিজস্ব মান, তার স্থানীয় মান এবং তার ভিত্তি থাকতে হয়, তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য অ্যাকচুয়ালি আমাদের কোনো পজিশন প্রয়োজন হয় না, মানে কোনো বেস ভিত্তি এগুলো কোনো প্রয়োজন হয় না, তাকেই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আবার কতগুলো প্রকার আছে যেগুলো দেখতে পারতেছেন। মূলত চার ভাগে বিভক্ত করা হয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে। একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি নিয়েগুলোই এখন আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো আমি সহজে এই সংখ্যাগুলো মনে রাখার জন্য এবং এগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করার জন্য আমি কিছু টেকনিক দেখিয়ে দিই। আপনাকে যে জিনিস মনে রাখতে হবে, যে ব্যবহৃত অঙ্কসমূহ। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করে থাকি, কারণ বাই মানে হচ্ছে দুই, বাই যেই শব্দটা সেটা হচ্ছে দুই। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি অঙ্ক আমরা ব্যবহার করে থাকি, 0 এবং 1। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আপনি এইভাবে বলতে পারেন, যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির দিকে আসেন। অক্টাল মানে হচ্ছে 8,
তো 8টা সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এই 8টা সংখ্যা হচ্ছে 8টা অঙ্ক হচ্ছে 0, 1, আমি আপনাদের সুবিধাতে বাংলাতে লিখছি, 2, 3, 4, 5, 6 এবং 7। তো 0 থেকে এই 7 মোট হচ্ছে 8টা সংখ্যা, এবং এই 8টা সংখ্যা ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করা হয় তাকেই বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? ডেসিম মানে হচ্ছে 10, তাহলে বোঝাই যাচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 6, রাইট। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়? ডেসিম মানে আমি বলছি 10, সুতরাং ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে সংখ্যাগুলো আমি আবার প্রথম থেকে বলতেছি। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু করে, হেক্সা মানে, তার আগে আমি বলতেছি, হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমেল মানে হচ্ছে 10। তো 6 যোগ 10 মানে মোট 16টা সংখ্যা। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি মোট 16টা সংখ্যা ব্যবহার করা যাবে। তো 0, 1 আমি লিখতেছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা বলছি যে 0 থেকে 15 পর্যন্ত মোট হচ্ছে সংখ্যা 16টা। এই 16টা সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো, এই জন্য এর নাম হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সরাসরি 10 না লিখে সেটাকে অ্যাকচুয়ালি এ লিখবো, 11 না লিখে সেটাকে আসলে বি লিখবো, 12 না লিখে সেটাকে অ্যাকচুয়ালি সি লিখবো। এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লেখার নিয়ম। 13 না লিখে আমরা ডি লিখবো, 14 না লিখে আমরা সেটাকে ই লিখবো, এবং 15 না লিখে সেটাকে আমরা অ্যাকচুয়ালি এফ লিখবো। তো 0 থেকে 15 পর্যন্ত মোট হচ্ছে 16টা সংখ্যা। তাহলে আমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা দাঁড়াচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 15 অ্যাকচুয়ালি এফ পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়, মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতিটাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে থাকি। তো সবগুলো সংখ্যা পদ্ধতির আমরা কিছু উদাহরণ দেখি। তো চলুন প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণটা দেখি। আমি কি বলছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতি মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা যায়, 0 এবং 1, এছাড়া কোনো অঙ্ক ব্যবহার করতে পারবেন না। তো আপনি যখন বাইনারি সংখ্যা পদ্ধতি লিখবেন 1, 0, 1, তো এইখানে 1 আর 0 ছাড়া অথবা 0, 1 ছাড়া আপনি কোনো সংখ্যায় অঙ্কই ব্যবহার করেন নাই, সুতরাং এটা অবশ্যই একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি যদি আমি কখনো উদাহরণ লিখতে আপনাদের বলে থাকি, তাহলে আপনি যেটা করবেন যে 1 লিখতে পারেন, 5 লিখতে পারেন, 7 লিখতে পারেন, এটা অবশ্যই একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এটা অক্টাল সংখ্যা পদ্ধতি কখন বোঝাবে? তো সেইটার জন্য আপনি যেটা করতে হবে, আমি সেটা ক্লিয়ার করতেছি আপনাদের সামনে। আমি যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখার কথা আপনাকে বলি, তো আপনারা কি করবেন? যেমন 1, 5, 7 লিখলেন, তো বললেন যে হ্যাঁ, এটা তো 0 থেকে 9 পর্যন্ত আমি সবগুলো অঙ্ক ব্যবহার করতে পারবো, সুতরাং এটা তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি বলছে আমি 0 থেকে 7 তার উপরে যেতে পারবেন না, কখনো 8 ইউজ করতে পারবেন না, অক্টাল সংখ্যা পদ্ধতি। তো এটাও তো অক্টাল সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন তো আমরা কনফিউজে পড়ে গেলাম, তো এটাকে কিভাবে চিনবো? এই জন্যই অ্যাকচুয়ালি যে এই জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভিত্তি বা বেস। তো ভিত্তি বা বেস কি? একটি সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকেই সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আমি আবার বলতেছি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যাটাই হচ্ছে ভিত্তি কোনো একটা সংখ্যা পদ্ধতি। তো যেমন ধরেন বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক ব্যবহার হয়েছে 2টা, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক হচ্ছে 0 থেকে 7, তাহলে হচ্ছে 8টি অঙ্ক, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করতে পারি, সেই জন্য ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 15 মোট 16টি অঙ্ক, 0 থেকে 15 মোট 16টি অঙ্ক আমরা ব্যবহার করতে পারি, তাই হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো এখন দেখেন, আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণটা লিখছিলাম, তো 1 অ্যাকচুয়ালি 1, 0, 1-এর শেষে ছোট করে আমি 2 দিয়ে দিলাম, তাতে বোঝা যাচ্ছে এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আবার 1, 5, 7 এর নিচের দিকে আমি এইভাবে 8 দিয়ে দিলাম, তাহলে এখন বুঝতে পারতেছেন আপনি এই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি।
বা 157 এর নিচে আমি যদি 10 দিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আর আপনার সেই পুরনো কনফিউশনটা থাকলো না। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির উদাহরণ যদি আপনাকে লিখতে বলি, আপনি অবশ্যই লিখতে পারবেন 157। তো সেম হতে পারে, তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তার ভিত্তিটা অবশ্যই নিচের দিকে লিখতে হবে 16। তো আরও কিছু উদাহরণ আমি লিখে জাস্ট আপনাকে ক্লিয়ার করতে চাই আপনাদেরকে এই বিষয়ে। আমি যদি এখন বলি আপনাকে একটা অক্টাল সংখ্যা লেখার জন্য আপনি লিখলেন 158, এটা কি সঠিক হলো? অবশ্যই না, কারণ আমি আপনাকে বলছি যে অক্টাল সংখ্যা পদ্ধতির আপনার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এর উপরে কোনো অঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন না। তো যদি এইভাবে লিখতেন 158 দিয়ে তার ভিত্তি 8 দিতেন, তো এটা অবশ্যই সঠিক না, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি না। তো আমি বললাম আপনাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখার জন্য, আপনি লিখলেন উদাহরণস্বরূপ এ এফ জি এবং নিচের দিকে 16 দিয়ে দিলেন। তো এটা কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হইল? অবশ্যই হইল না, কারণ আমি বলছি আপনি এ ইউজ করতে পারবেন, সেটা 10-এর পরিবর্তে আমরা ইউজ করি। আপনি এফও ইউজ করতে পারবেন, যেটা আমরা 15-এর পরিবর্তে ইউজ করতে পারি, কিন্তু তার পরিবর্তে জি এইচ এগুলো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সাপোর্ট করবে না। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো যে কোনো সময় আমি যদি বলি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি লেখার জন্য, আপনি লিখলেন 10101 2 দিয়ে দিলেন, এইভাবে ভিত্তিটা অবশ্যই এটা সঠিক এবং পারফেক্টলি সম্পূর্ণভাবে সঠিক। তারপর যদি আমি আপনাকে বলি আরেকটা বাইনারি সংখ্যা পদ্ধতি লেখেন, এখন আপনি লিখলেন 1201 এবং তার ভিত্তি দিলেন 2, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। তো এটা কি সঠিক হলো? অবশ্যই না, কারণ আপনি কি করলেন, এইখানে 2টা ইউজ করলেন, যেটা বাইনারি সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 এবং 1 এই দুইটা জিনিস সাপোর্ট করে। তো আমি ভিত্তি নিয়ে কথা বলতেছিলাম। ভিত্তি হচ্ছে, আবার বলতেছি, ভিত্তিটা বলতে আমরা যেটা বোঝাই যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করে থাকি, মোট অঙ্ক, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করে থাকি তার সমষ্টিটাই হচ্ছে ভিত্তি। যেমন বলছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করি, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। তো প্রায় সময় এক্সামে থাকে যে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লেখার জন্য। তো দেখি আমি যে জিনিসগুলো আগে কভার করলাম আমি আপনাদের আবার ব্যাক করতেছি। সংখ্যা পদ্ধতি কি সেটা আমরা কভার করলাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়েও আমরা আলোচনা করলাম, বেস বা ভিত্তি বলতে কি বোঝায় তাও কভার করলাম। বেস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বেস বা ভিত্তি বলে। তো আরেকটা প্রশ্ন আমি এইখানে স্কেপ করেছি সম্ভবত, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান বের করতে কিন্তু কি দরকার অ্যাকচুয়ালি আমাদের? তো আমরা জানি, আমি আগেই বলছি, কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে আপনাকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে: ওই সংখ্যার নিজস্ব মান, তার ভিত্তি এবং তার স্থানীয় মান। আর একটা প্রশ্ন আমি যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আশা করি আপনি খেয়াল করবেন। তো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লেখার জন্য আপনি যেই কাজটা করবেন, এইভাবে অ্যাকচুয়ালি 4টা কলাম তৈরি করে নেবেন এবং 5টা রো তৈরি করে নেবেন। তো প্রথমে এখানে সংখ্যা পদ্ধতির নাম লিখবেন, সংখ্যা পদ্ধতির নাম বা সংখ্যা পদ্ধতি। এইখানে লিখবেন ব্যবহৃত অঙ্কসমূহ, তারপর লিখবেন এইখানে ভিত্তি এবং সবার শেষে আপনি লিখবেন উদাহরণ। তো আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলোর উদাহরণ দেব, এখানে ভিত্তি দেব এবং তার উদাহরণ দেব। তো সংখ্যা পদ্ধতি প্রথমে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করতেছি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ কোন কোন অঙ্ক ব্যবহার করা হয়? 0 এবং 1, এই দুইটা। তাহলে তার ভিত্তি হচ্ছে 2, কারণ আমরা বলেছি যে মোট ব্যবহৃত অঙ্কসমূহকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। তো উদাহরণ দিয়ে দিই আমরা 101 এবং নিচের দিকে 2 দিয়ে দিলাম। মেক শিওর আপনি ভিত্তিটা দিচ্ছেন। তারপর আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির কথা বলতে পারি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি, যেহেতু আমি বলছি 0 থেকে 7, 0 থেকে 7 মোট 8টি অঙ্ক, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। একটা উদাহরণ দিয়ে দিই আমি, 7075। তো এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হয়ে গেল। এখন যেটা লিখবো সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা হচ্ছে 0 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত। তাহলে মোট অঙ্ক হচ্ছে 10টি, সুতরাং ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি আমরা, 10। এবং সবার শেষে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমেল আমি বলেছিলাম আগেই, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে 6 + 10 মোট 16টি অঙ্ক ব্যবহার হবে এই সংখ্যা পদ্ধতিতে। 4, 5, 6, 7,
8, 9 এবং আমরা 10 না লিখে আমরা লিখি এ, 11 না লিখে বি, 12 না লিখে সি, 13 না লিখে ডি, 14 না লিখে ই এবং 15 না লিখে আমরা এফ লিখে থাকি। তো মোট 16টি যেহেতু অঙ্ক ব্যবহৃত হয়েছে সেই জন্য এখানে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি আমরা A1 এবং তার ভিত্তি দিয়ে দিতে পারি 16। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই আমি সমাপ্ত করতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি জিনিসগুলো আমি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার যদি আপনার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তবে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল ভুলবেন না। ধন্যবাদ।